গ্রামের এক কোণে এক মাটির ছোট্ট ঘর ছিল। ঘরটি ছিল খুব ছোট, অন্ধকার। ছাদের এক জায়গায় ছিল ফুটো, আর মেঝের অনেক জায়গায় বালি জমেছিল। এটি ছিল সোনালী পরিবারের বাসস্থান। সোনালী ছিল এক গরিব কৃষকের পরিবার, যেখানে মা, বাবা, 3 সন্তান এবং এক বৃদ্ধা ঠাকুমা বাস করতেন। ঘরের জানলা দরজা ছিল না, তবে ছিল একটি মাটির সাদাসিধে বেড, একটি টেবিল আর কিছু সাধারণ চেয়ার। সোনালীর বাবা অশোক একজন কৃষক ছিলেন। তার জীবনের প্রধান কাজ ছিল জমিতে চাষবাস করা। তার জীবন ছিল কঠিন, কিন্তু তার প্রতিদিনের পরিশ্রম ছিল অক্লান্ত। সোনালীর মা রূপা ছিলেন এক গৃহিণী, যিনি বাড়ির কাজকর্ম এবং সন্তানদের দেখাশোনা করতেন। তাদের একটি ছোট জমি ছিল, যা তারা কৃষিকাজে ব্যবহার করতেন। তবে তারা কখনোই প্রচুর ধন সম্পদ অর্জন করতে পারেনি, কারণ তাদের জমির আবাদ খুব কম। সেই সঙ্গে তাদের দিন কাটত কষ্টে, তবে কখনো হতাশ হতো না তারা। তবে এই পরিবারের মধ্যে এক অদ্ভুত ধরনের সম্পর্ক ছিল। তাদের কাছে সুখের অর্থ, টাকা, ধন সম্পদ ছিল না, তাদের কাছে সুখ ছিল একে অপরকে ভালোবাসার মধ্যে, একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যে এবং পরিবার হিসাবে একত্রে থাকার মধ্যে। তাদের সবার চেহারায় কাজে চাপ ছিল, কিন্তু তাদের মন ছিল একদম সৎ, আন্তরিক এবং মায়াময়। সোনালী ছিল অশোক এবং রূপার বড় মেয়ে। তার বয়স তখন 16 বছর। সে খুব ভালো ছাত্র ছিল, কিন্তু তার শখ ছিল ছোটবেলা থেকে একজন শিক্ষক হওয়ার। যদিও তার পরিবার তার পড়াশোনার জন্য অনেক কিছু করতে পারতো না, তবুও সোনালী নিজেই ইচ্ছাশক্তি দিয়ে তার পড়াশোনা চালিয়ে যেত। ঘরের অল্প জায়গাতে বসে বইয়ের মধ্যে নিজের মনোযোগ দিত, আর তার ঠাকুমার থেকে শেখা কিছু শিক্ষামূলক গল্প শুনত। তবে একদিন সোনালী এক দুঃখজনক পরিস্থিতির মধ্যে পড়েছিল। তার বাবা অশোক জমির আবাদে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই বছর তারা কোনো ফলন পায়নি, আর তাদের জন্য জীবনযাত্রা চালানো অসম্ভব হয়ে পড়েছিল। অশোক আর রূপা খুবই চিন্তিত হয়ে পড়েছিল, কারণ তাদের কাছে খাদ্য একেবারেই অপ্রয়োজনীয় কিছু জিনিস ছিল না। সোনালী তার মা বাবাকে খুব ভালোভাবে সান্ত্বনা দিতে চেয়েছিল, তবে তাদের দুঃখের মাঝে তারও মনটা ভেঙে যাচ্ছিল। একদিন অশোক তার স্ত্রীকে বলল, আমরা যদি কিছু না করতে পারি, তবে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কী হবে? রূপার তখন চোখে জল এসে বলল, আমরা যা পারি তা করতে হবে, কিন্তু আমরা কখনোই একে অপরকে ছেড়ে যাব না। আমাদের মধ্যে ভালোবাসা আছে, একে অপরকে সহ্য করার শক্তি আছে, সেই ভালোবাসাই আমাদের শক্তি। এই কথাগুলো শুনে সোনালী বুঝতে পারল যে একটি পরিবারে একে অপরকে ভালোবাসা, সহযোগিতা এবং বোঝাপড়া সবচেয়ে বড় জিনিস। তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ ছিল একে অপরের পাশে থাকা, একে অপরকে ভালোবাসা। এদিকে সোনালী জানতো তার পড়াশোনার জন্য যা কিছু দরকার তা তাকে নিজের সাধ্যর মধ্যে খুঁজে বের করতে হবে। একদিন সে তার মা বাবাকে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি খণ্ডকালীন কাজ করব, যাতে পরিবারের জন্য কিছু সাহায্য করতে পারি। তার মা ও তার সিদ্ধান্তে সোনালী বাজারে ছোট একটি কাজ শুরু করলো। ছোট দোকানগুলো কিছু পণ্য বিক্রি করতে লাগলো। এই কাজটি কঠিন ছিল, তবে সোনালী তার পরিবারের জন্য কাজ করতে লাগলো। তার দিন ছিল খুব ব্যস্ত, তবুও রাতের বেলা সে পড়াশুনো করতে ভুলতো না। সে জানতো পড়াশুনোই তার একমাত্র উপায়, যা তাকে ভবিষ্যতে ভালো জীবন দিতে পারে। একদিন সোনালী তার বাবাকে বলল, বাবা, আমি চাই আপনি আমার পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য আরও সাহায্য করুন, যাতে আমি শিক্ষক হতে পারি এবং আমাদের পরিবারের অবস্থান পরিবর্তন করতে পারি। অশোক তার মেয়ের কথা শুনে মনোবল ফিরে পেল এবং বলল, তুমি যদি শিক্ষক হও, তবে আমাদের পরিবারকেও বদলাতে পারবে। তবে মনে রেখো, তুমি যে
কোনো কিছুই করতে চাইলে তোমার মধ্যে ভালোবাসা, সহানুভূতি এবং একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। সোনালি তার মা বাবার কাছ থেকে শিখেছিল যে সুখের আসল নাম টাকা নয়, বরং একে অপরকে বোঝা, ভালোবাসা এবং সাহায্যের মধ্যে নিহিত। তার পরবর্তী জীবনে সোনালি সফল একজন শিক্ষক হয়ে ওঠে। সে তার নিজের চেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শুধু নিজের ভবিষ্যৎ তৈরি করলো না, বরং তার পরিবারকে এক নতুন জীবনের দিশা দেখালো। সোনালি জানতো তাদের মাটির ঘর কখনোই স্বর্গের ঘরে পরিণত হবে না, কিন্তু সেখানে যে ভালোবাসা, আন্তরিকতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ছিল, তা তাকে সর্বদা শক্তি দিয়েছে। সত্যিই মাটির ঘর কোনো ভৌতিক থেকে ধনী ছিল না, কিন্তু সেখানে যে মনের দিক থেকে অপার সম্পদ ছিল।